উত্তরবঙ্গের অন্যতম একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র রংপুর চিড়িয়াখানা। প্রতিদিনের মতো আজও এখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। তবে এই ভিড়ের মূল আকর্ষণ এখন একটাই, বাঘ দম্পতি রোমিও ও জুলিয়েটের ঘরে জন্ম নেওয়া দুটি শাবক। প্রায় 5 মাস আগে জন্ম নেওয়া এই দুটি বাঘ শাবক জন্মের পর প্রথম 3 মাস তাদের নিরাপত্তা ও সুস্থতার জন্য জনসম্মুখে আনা হয়নি। বর্তমানে প্রায় 2 মাস ধরে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে শাবক দুটি। মা বাঘিনী সর্বক্ষণিক তাদের আগলে রেখেছে, রয়েছে কড়া নজরদারিতে। এখনও পুরোপুরি ভয় না কাটলেও ধীরে ধীরে তারা অভ্যস্ত হয়ে উঠছে নতুন পরিবেশে। শুধু রংপুর নয়, বিভাগের 8 জেলা থেকেই প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় করছেন এই শাবকগুলো দেখতে। গ্রাম থেকে এসেছি তো তো সেক্ষেত্রে দেখেনি কোনোদিন, এই জন্যই আনা আর কি। অভিভাবকেরা তাদের শিশুদের নিয়ে আসছেন বাস্তবে বাঘ দেখানোর জন্য। পরিবার সহ নিয়ে আসছি ঘুরতে। দেখতেছি সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। একদিনে আসি নেই, আজকে প্রথম আসলাম। পাখি দেখলাম, ঘোড়া দেখলাম, গাধা দেখলাম। আমরা ফ্যামিলি সহ আসছি, আরো আমাদের গ্রামের কিছু মহিলা আসছে, তাদের সহ আসছি। শিশুদের কাছে যেন এক নতুন আনন্দ। বইয়ের পাতা আর টিভির পর্দার বাঘমামা আজ বাস্তবেই তাদের সামনে। আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখছি। বাঘ দেখছি, সিংহ দেখছি, সিংহ তো নাই। বাঘ দেখছি, তারপর ঘোড়া দেখছি, বান্দর দেখছি, টিয়া পাখি দেখছি, তারপর হচ্ছে ঘোড়া দেখছি। মানে বাঘ হচ্ছে আমাদের দেশের যেহেতু জাতীয় প্রাণী, বর্তমানে এটা বিলুপ্তি প্রায়, তাই আমাদের যে রংপুর চিড়িয়াখানা এদিকে ধরে রাখছে, এটা অনেক। বাঘ দেখতে আসছি। 1989 সালে প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানাটি 1991 সালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। প্রায় 21.51 একর জায়গা জুড়ে এটি দেশের দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানা। দর্শনার্থীদের দাবি, সঠিক পরিচর্যা ও উন্নয়নের মাধ্যমে রংপুর চিড়িয়াখানা আরও আধুনিক ও আকর্ষণীয় হয়ে উঠুক। প্রাণীগুলো যখন বিলুপ্ত প্রায়, তখন রংপুর চিড়িয়াখানা ধরে রেখেছে কতিপয় বিলুপ্ত প্রায় প্রাণী। আর সেই বিলুপ্ত প্রায় প্রাণীগুলোর মধ্যে অন্যতম রংপুরের বাঘ দম্পতি রোমিও জুলিয়েট। আর সেই বাঘ দম্পতিকে দেখার জন্য রংপুরের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত ছুটে আসতেছে হাজার হাজার দর্শনার্থী। রংপুর চিড়িয়াখানা থেকে এম এ মাহফুজ, রংপুর।